নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবার প্রথম একটা রিক্রুটমেন্ট চাকরির খবর দিয়ে আমি শুরু করছি, সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে এসএসসি রিক্রুটমেন্ট 3131টা গ্রুপ সি ভ্যাকেন্সি, সেই এলডিসি, জেএসএ, পিএ, এসএ, ডিইও, দর্শকবৃন্দ, ডাটা এন্ট্রি অপারেটর, মানে বিভিন্ন ধরনের সেই পোস্টে নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন 12 পাস, বয়স 18 থেকে 27 বছরের ভিতরে। যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই 2025 ইংরেজি। আপনারা www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথম নোটিফিকেশন দেখে নেবেন। নোটিফিকেশন দেখার পরে যদি আপনাদের সব কিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নেবেন। আর একটা বিশেষ খবর হচ্ছে যে সেই ডিমা হাসাবে ধস পড়ার কারণে রেল ব্যবস্থা, যেটা রেল যাতায়াত ব্যবস্থা, সেটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শক, আজকে সারাটা দিন সেটা সেই ক্লিয়ার করার জন্য অভিযান চলছে, কিন্তু অনুমান করা হচ্ছে হয়তো শুক্রবার পর্যন্ত, হয়তো আরো 1-2 দিন লাগতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই ইয়েটা ক্লিয়ার করতে হয়তো আরো 1-2 দিন লাগতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। তো আজকে অবধি সেই ক্লিয়ারের কোনো সেই রিপোর্ট আমাদের কাছে আসেনি দর্শকবৃন্দ। এবং যাতায়াত ব্যবস্থা না হওয়ার কারণে স্টেট লেভেল রিক্রুটমেন্ট গ্রেড 4 এর পোস্টের যে মৌখিক পরীক্ষা যেটা ছিল, বরাকবলির বিভিন্ন ছেলেমেয়েরা যারা গুয়াহাটিতে গিয়ে দিত, তাদের জন্য স্পেশাল একটা ডেট দেওয়া হবে ভবিষ্যতে বলে সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যারা পরীক্ষা দিতে যেতে পারেনি ওনাদের জন্য বরাকবিলি এবং ডিমা হাসাওয়ের জন্য স্পেশাল আরেকটা ডেট সেটা দিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জন্য। দর্শকবৃন্দ, আইজল রোডের কাজীজহর এবং নরসিংপুর দুইটা জায়গাতে যেখানে এখন ভারতমালার প্রজেক্টের কাজ চলছে রাস্তা বানানোর জন্য। রাস্তা বানানোর যে কাজ, সেই কাজে যে জায়গাতে পুল, দুই জায়গাতেই পুলের জায়গাতে প্রচন্ড খারাপ। ভারতমালার রাস্তা বানানোর যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর বাবু জেনে শুনেও সেই জায়গাটা ঠিক করেননি। স্থানীয় এলাকাবাসীর খুব দর্শকবৃন্দ, সেই জায়গা দিয়ে, মানে সেই জায়গাটা দেখলে আপনাদের মনে হবে সেটা রাস্তা না একটা ক্ষেতের জমি। দর্শকবৃন্দ, এরকম মনে হবে। এখনো সেটা ঠিক হচ্ছে না এবং প্রতিদিন মানুষদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। অনেক মানুষের গাড়ি খারাপও হয়ে যায়, অনেকটা ডেবেও যায়, কিন্তু সেই জায়গাটা দেখে, বৃষ্টি পড়ার পরে সেখানে কাদা হয়ে যায়, সেই কাদাটা দেখো সেই যে রাস্তা বানানো যে কন্ট্রাক্টর বলুন বা কোম্পানি বলুন, ওরা ঠিক করছে না, জনতারা ক্ষোভ প্রকাশ করছেন। দর্শকবৃন্দ, মিজোরামে এক শ্রমিকের মৃত্যু। আমাদের কাছাড় জেলার এক যুবক মিজোরামে কাজ করতে গিয়েছিল, সেখানে তার মৃতদেহ পাওয়া যায় একটি খাইয়ে। দর্শকবৃন্দ, চাঞ্চল্যকর একটি ঘটনা। যুবকের বাড়ি হচ্ছে কাছাড় জেলার ধলাইয়ের জীবন গ্রামে। হত্যার আশঙ্কা করছেন পরিবারের লোকেরা, কারণ সকালবেলায় নাকি ওনারা সেই যুবকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যারা সহকর্মীরা ছিলেন ওনারা ফোন উঠিয়ে বলেন যে আপনাদের সঙ্গে কথা বলবে না, পরিবারের সঙ্গে কথা বলবে না, এখন ব্যস্ত বলে ওরা ফোন রেখে দেয়। দর্শকবৃন্দ, নাম হচ্ছে বিপ্লব রায়, বাবার নাম হচ্ছে ভজন রায়। কাজের উদ্দেশ্যে মিজোরামের কনপুইয়ে গিয়েছিল। সেই ত্রিবেণী কোম্পানিতে নাকি রাঁধুনির কাজ করতো বলে সেটা জানা গেছে। রবিবারে তাকে গভীর খাদে পাওয়া গেছে মৃত অবস্থায়, এবং সেটাকে একটা মৃত্যু বা দুর্ঘটনার বলছেন ওনারা, কিন্তু পরিবারের লোকেরা সেটা মানতে রাজি নন। দিতাম না, তোর সবাই সুস্থ আছে, আমি বাড়ির দিলাম দিছই না। ওই আমার সন্তান তারা মারধর, একটা মানুষ আছে দুজন, আল্লাহ আমার সন্তান মারিয়া ফেলাইছ। ভোট করতে ফোন তুলি না, আর ভোট করিলে ফোন তুললাতে মাতন না। অজয় হয়, অজয় রায় হেরিছে। আর ফোন করতে করতে ফোন তুলি না,
আর ফোন হলে আরো রঞ্জনে আরো গিরাকি দেখা আপনারা মানে কিটা সন্দেহ কিটা মানে আপনারা কিটা মনে করছেন সন্দেহ কিটা আপনারা সন্দেহ আমরা শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। অসহায় স্ত্রীকে মারধর ও প্রাণঘাতী হামলা করার কারণে সেই স্ত্রীর এবং স্ত্রীর পরিবারের লোকেরা থানায় দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন। ঘটনাটি আমাদের কাছাড় জেলার শিলচরের সুনাই রোডের আউলিয়া ফরেস্ট গেটের। স্বামী সাজন হোসেন নাকি গত শনিবার তার স্ত্রীর উপর মানে অঞ্জনা বেগম লস্কর স্ত্রীর নাম, স্ত্রীর উপর নাকি বেধড়কভাবে মারধর করে এবং প্রাণে মারারও চেষ্টা করে, প্রাণঘাতী হামলা করে বলে এরকম সেই অঞ্জনা বেগম লস্কর এবং তার পরিবারের লোকেরা এরকম পুলিশের কাছে অভিযোগ করে FIR দায়ের করেছে। এই বোনের বিয়ে হয়তো বিগত 15 বছর আগে, এরপরে বাগুন এরিয়াম বিয়ে হইত। এরপরে তারা পারিবারিক বেজান সমস্যা, দোয়া দরবার বসাত বেজান হয়েছে, বিচার আচার হয়েছে। হওয়ার পরে এই নিহিন রইতে পারেন না। আউলিয়া বাজারে কাম কাজ করিয়া তার ছোটো মোটো একটা কারবার করতে পেরেছে। মাঝে শনিবারে আইয়া তার জামাই নাম কিটা সাজান তাই মানুষ 4-5জন লইয়া আইয়া তানে আইয়া খুব মারাধরা করিয়া গলা টিপিয়া মানে বক্সিস মারিয়া বেজান একটা মানে হেনস্থা করে দিচ্ছে। এখন আমরা প্রশাসনের কাছে ইয়া কেস দেওয়া হয়েছে। কেসের কোনো মানে তানে আসামিটা ধরাও না। এর লাগে আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর মানে আসামিদের ধরবার লাগে সুন্দরভাবে এটা জোর নাই। আমার স্বামী আমার আমি চিনছি না যে নাই আমার দর্শন একদিন আমার কাপড় লাগিয়েছে। আচ্ছা ভাইয়া বলা বাড়ি ধরিয়া বুকুর মাঝে বক্সিং করে নিজের মাঠটা নিয়ে বাড়াতে পারি। আমার 2টা বাচ্চা আছে। আগে একবারও লাভ বিচার করিয়া বাড়িতে নিয়ে আমার মাথা ব্যথা পাঠিয়ে আমার টাকা দিছে। আমি কেস দিয়া দিছিলাম, তারা কেস আমার শুনছে না আর আসামি তারা ধরছে না। উল্টা আমার এঁকে দিছে কি তাইলে আমি বান্ধে বাড়িটা পুলিশ এঁকে দিছে আমার একটা হয়েছে আইলে বান্ধে বাড়িয়ে বান্ধে বাড়িয়ে আমরা ফোন করি আমরা যে ধরিয়ে আনি একটা হয়ে দিছে। সেন্টারও দিছি দিয়ে আমি 12,000 টাকা দিয়ে বার করিয়া আনিয়া ও মত খাইয়া আমার মারা ধরা করো উঠে লই আর জিনিসপত্র আবার বাকি লাইন মারা ধরা করো আর মত আইবি দিয়া। কাছাড় জেলার ধলাইয়ের দর্মি পুনি ছড়াতে এক নবজাতক শিশুর করুণ পরিস্থিতি। শিলচরের মেডিকেল কলেজের গাফিলতির কারণে সেই নবজাতক শিশুর হাত পচে গেছে বলে এরকম পরিবারের লোকেরা অভিযোগ উত্থাপন করছেন। দর্শকবৃন্দ, সুরজ রায় এবং কুন্তিমালার কন্যা সন্তানের জন্ম হয় ধলাইয়ের যে প্রাইমারি হেলথ সেন্টার সেখানে শ্বাসকষ্ট হওয়ার কারণে জন্ম হয়েছিল 21 তারিখে। শ্বাসকষ্ট হওয়ার কারণে সেই শিশুটিকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেয় এবং শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানোর পরে সেখানে ইনজেকশন দেওয়া হয় নাকি সেই শিশুটিকে বলে পরিবারের লোকেরা জানান এবং সেই ইনজেকশন দেওয়ার পরে শিশুটির হাতে মারাত্মকভাবে ইনফেকশন হওয়ার কারণে সেই হাতটা সম্পূর্ণ পচে গেছে। দর্শকবৃন্দ, দেখলে আপনারাও ভয় পেয়ে যাবেন। পরিবারের লোকেরা সেই শিলচর মেডিকেল কলেজ এবং শিলচর মেডিকেল কলেজের উপর ওনারা দোষারোপ করছেন। 3 কোটি টাকার গাঁজা সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। সঙ্গে 2টি গাড়ি বাজেয়াপ্তও করা হয়েছে। সোমবার রাত শিলচরের ISBTর বাইপাসের পাশে একটি বোলেরো এবং একটি ভার্না গাড়িতে তল্লাশি করে 576 কেজি গাঁজা সহ 3 জনকে গ্রেফতার করে
পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে সেই গাঁজা নাকি নিয়ে যাচ্ছিল পাচার করার উদ্দেশ্যে। 3 জনের বাড়ি সেই আপনাদের ত্রিপুরা রাজ্যে বলে জানা গেছে। আপনাদের জ্যোতিষ দেববর্মা, প্রসন্ন দেববর্মা, চিরঞ্জিত দেববর্মা 3 জনের বাড়ি সেই ত্রিপুরাতে। পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করছে। হিন্দুয়ে না খাওয়া মাংস হিন্দু স্থানে যদি কেউ ফেলে দেয়, তাহলে মুসলমানে না খাওয়া মাংস মুসলমানের স্থানে ফেলতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে ভেজিটেরিয়ান হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেন। এরকম কিছু না খেলেই কোনো ধরনের গন্ডগোল হবে না, তাই সবাইকে ভেজিটেরিয়ান নিরামিষভোজী হওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতা করেছিল ইউএসএ, আমেরিকা মধ্যস্থতা করে বলেছিল যে সিজ ফায়ারের ঘোষণা করে দিয়েছে 2 দেশ বলে। কিন্তু আবার বিকালবেলা খবর আসে 2 দেশই সেটা রাজি হননি। ইরান আবার ইসরায়েলের উপর আক্রমণ করেছে বলে সেটা জানা গেছে। যুদ্ধ আর থামছেই না। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।